কি সেলফি তোলা হচ্ছে, তারপর পোস্ট দিয়ে বলবেন নিউ অফিস স্টার্ট। আপনার তো কোনো তুলনাই হয় না। আপনি আমার শাশুড়িকে ভুলিয়ে ভালিয়ে তার চেয়ারে বসে পড়েছেন। এই তুমি কে? কোন অধিকারে তুমি এই অফিসে ঢুকেছো? হ্যাঁ বলো। আমি কে? কেন আপনার কি চোখে ছানি পড়েছে? আপনি দেখতে পাচ্ছেন না আমি কে? হ্যাঁ, চামেলি বেগমের একমাত্র ছেলের ওয়াইফ আমি। ও, তুমি বলছো আমার চোখে ছানি পড়েছে? তোমাকে চামেলি বেগম কত যে সম্মান করে, বড় বউ হয়েছো, তোমার কি আর সম্মান আছে? তোমাকে যদি চামেলি বেগম অত গুরুত্বই দিত, অত দামই দিত, তাহলে কি আর আমার মেয়েকে তার বাড়ির বউ করে নিয়ে যেত? তোমার মাথায় সতী নামতো? সেটা তো আপনারই চক্রান্ত ছিল। আপনার কথায় আমার শাশুড়ি আপনার ফাঁদে পা দিয়েছে। এই চেয়ার যদি কারো বসতেই হয়, সেটা আমার স্বামী বসবে, নয়তো আমি। আপনি এখানে বসার কোনো অধিকার রাখেন না। খুব যে এখন শাশুড়ির প্রতি এত দরদ হয়েছে। শাশুড়ি যখন চামেলি ক্রিম তোমার মুখে মাখতে বলেছিল, মেখেছিলে? তখন তো মাখনি, তখন তো আমি আর আমার মেয়ে মেখেছিলাম। সেই জন্যই তো চামেলি বেগম আমাকে এত পছন্দ করে। তোমাকে তো একটুও দেখতে পারে না। যেই শাশুড়িকে তুমি পছন্দই করো না, তার ক্রিমও মুখে মাখতে চাইলে না, আর তুমি সেই অফিসে চলে আসতে কোন অধিকারে? কে নিয়ে আসতে তোমাকে? আমি নিয়ে এসেছি যে মুরব্বী। আমাকে তো আপনি সিটার হতা না, আপনাকে আমি থাকি শহরে, মানে শহরে আপনাকে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি যে আর কি। আমার নাম চঞ্চল প্রতীক ওরফে ছপা। এই কোম্পানির মালিক চামেলি বেগম, তিনি আমার বড় বোন, আমি তার আদরের ছোট ভাই। আমি যখন শুনেছি আমার ভাগনা বউকে বঞ্চিত করা হচ্ছে, আমার ভাগনাকে বঞ্চিত করা হচ্ছে, এই অফিসে একটা ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হচ্ছে, আমি তো থাকতে পারিনি। আমি চলে এসেছি যে আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, যে নীল নকশা ষড়যন্ত্র আপনি হতেছে, কোনো কাজ আসবে না মুরব্বী। চলে যেতে হবে এখান থেকে। এই যে হয়েছে হয়েছে, থামো এবার। কি জানি নাম বললে? ছফা না টফা? কোথা থেকে উড়ে এসেছো? হ্যাঁ, উড়ে এসে আমাকে জ্ঞান দিচ্ছ? যখন তোমার বোন বিপদে ছিল, যখন আন্দোলন হচ্ছিল চামেলি ক্রিমের উপরে, যখন কেস হবে, এই হবে সেই হবে, তখন কোথায় ছিলে? তখন এই আমি তাকে বাঁচিয়েছি, আমি তার হাল ধরেছি, এই অফিসে বসেছি। তা না হলে উনি এতদিন জেলে থাকতো, জেলের ভাত খেত। মুরব্বী মুরব্বী, হাকে বাজা কাচ্ছেন যে আমি চঞ্চল প্রতীক ছপা, চট্টগ্রামে আমার হতায় বালি উড়ে খাকে বাধা যাচ্ছেন যে আমার বোন জেলে থাকবে আর আমি বসে বসে পাকনা কলা খাবো, লেবন চুষবো। এই যে ছপা না ঠপা, আমি কাউকে ভয় পাই না, আর তোমাকে আমি ভয় দেখাই না। একটা কথা বলি, সিনেমা আর বাস্তব জীবন এক জিনিস না। আপনাকে আমি ছোটবেলা থেকে দেখেছি চলচ্চিত্রের মতো সিনেমার পর্দায় আপনি যে ষড়যন্ত্র করতেছেন, হ্যাঁ, বৌমাদের সাথে, বাড়ির লোকের সাথে, হাজার মেয়ের সাথে, দারোয়ানার সাথে, সবার সাথে আপনি যেটা করেছেন, সেটা আমাদের পরিবারে, মানে আমার বোনের পরিবারে, আমার বাইকনাবর পরিবারে এটা চলবে না। সুতরাং আপনাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই অফিস ছেড়ে, এই নীল নকশা ছেড়ে এখান থেকে চলে যাবেন, যে না হলে আপনাকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। যে তোমার এই বৌমার উপরে তোমার বোন, ওর শাশুড়ি যে এত অত্যাচার করেছে, ক্রিম মাখার জন্য কত আজে বাজে কথা বলেছে, যার জন্য ওর ছেলে বাধ্য হয়েছে আরেকটা বিয়ে করতে, তখন কোথায় ছিল এই ভাই সাহেব চপা না ঠপা? সেভাবে কথা বলবেন না। আদবের সঙ্গে কায়দার সঙ্গে কথা বলতে হবে আমাদের সাথে, ঠিক আছে? আমরা যেমন তেমন লোক না। সিনেমার স্টাইলে কথা বললে হবে না, ভদ্রতা একটু লেভেল মেনটেন করে কথা বলতে হবে আপনাকে, ঠিক আছে? তো আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনি এখান থেকে বেরিয়ে যান, না হলে পরিস্থিতি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে, একটা ভেজ যদি হারবার হয়ে যাবে আর কি। আপনি চলে যান। যে না, আমি অফিস থেকে যাব না। মুরব্বী, আপনাকে যেতে হবে। আপনি তো আমার গার্লফ্রেন্ড না যে আপনাকে নিয়ে এখানে বসে বসে আমি গল্প বলবো। যে শুনেন, একটা কথা বলি, এই পরিবারে এখন থেকে আমি থাকবো যে সবকিছু আমি চোখে চোখে রাখবো, যে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আপনাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনি নিজে নির্লক্ষ্যে গেছেন আমার বোনকে বঞ্চিত করার জন্য, সবকিছু দখল করার জন্য। এটা সম্ভব না, পসিবল না। আপনি চলে যান, নাহলে আমি ব্যবস্থা গ্রহণ করতেছি। যে তোমাদের মতো ছোট লোকদের সাথে আমি ঝগড়া করতে চাই না। আমি এক্ষুনি যাব চামেলি বেগমের কাছে, যে বলবো কিভাবে তার ভাইকে এখানে পাঠিয়েছে। যে কোনো কাজ হবে না। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। যে আমার বোনকে মানসিক রোগী বানিয়ে ফেলছেন। যে আমার বোন কারোর সাথে কোনো কথা বলে না, আসে না, টিভি দেখে না, ফ্যামিলি খায় না,
বুকের মধ্যে দুঃখ হসে জমা হতে বুক ভুলে যাচ্ছে যে কোন ঠাস করে বুক ফুটে আমার বোন মরে যাচ্ছে, আমি সেই টেনশন আছি। সেদিন কিন্তু আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন, যে আপনাকে বলে দিচ্ছি যে কি বলো। হ্যাঁ একদম ঠিক মামা। বলে যা। সময় মতো সব দেখাবো। আমাকে তো চিনো না, তুমি আমাকে বলেছো না আমি অভিনয় করি, হ্যাঁ। সেটা পর্দায়। এবার আমি বাস্তবে দেখিয়ে দিব আমি কি চিজ। ওরে মারে মা জান, আপনি হত দেখেছি যে এসব পাগল সব হোক থেকে আসে ছোটো। হে বৌমা দেখেছো কি বলছে যে খাকে কিভাবে বিদায় করতে হবে, খাকে ঘোষণা করলে লেখনটা দিতে হবে, সেটা আমি চন্দ্রবতী সভা খুব ভালো করে জানি যে। মামা আমার মনে হয় কি কিছুদিনের জন্য অফিসটা একটু বন্ধ রাখা উচিত। কিছুদিনের জন্য অফিস বন্ধ রাখবো? কেন 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 বলো তো? মানে আমার শাশুড়ি যে সব কার্যকলাপ করেছে, হ্যাঁ। কিছুদিন পর পর আন্দোলনের কই থেকে লোক আসবে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা সবকিছু জানিও না। তো কিছুদিন এটা বন্ধ করে আমরা বাকি বাসাটা ম্যানেজ করি। কিন্তু দেখেছো আমি তখন বুঝেছি যে তোমাকে যে হবে যে তোমার চোখে মুখে একটা বুদ্ধি কাজ করতেছে, যে সেজন্য তোমাকে আমি বললাম যে তুমি চলো অফিসে চলো, সবকিছু ঠিক হয়ে যাবে। যে আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি যে তোমাকে দিয়ে হবে। তো প্রথম দিন যখন এসেছো একটু বসে দেখো না, আমি একটা ছবি তুলে নিয়ে, মানে ছবি তুলে নিয়ে যাও যাও, তুমি বসো, তুমি বসো। আমি তোমার আজকে তোমার মনে করো যে আমার উদ্বোধনী শাশুড়ির দিন, চেয়ারে বসা কি ঠিক হবে? কোনো সমস্যা না, তুমি এখন দায়িত্বে আসো যে বসো বসো বসো। এটা টুইট করে আসো।